হরে কৃষ্ণ। কামদা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 19 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ শুক্রবার নাকি 20 এপ্রিল শনিবারে? আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। সারা বিশ্বের এই কামদা একাদশী ব্রতের সঠিক তারিখ এবং সারা বিশ্বের 149টি স্থানের এই কামদা একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি আজকের আলোচনায় প্রদান করা হবে। তো এই কামদা একাদশী ব্রত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী ব্রত কবে পালন করতে হবে? যারা পশ্চিমবঙ্গে রয়েছেন এবং বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে এই কামদা একাদশী ব্রত পালন করতে হবে 20 এপ্রিল শনিবার। আবার যারা দিল্লি, মুম্বাই, চেন্নাইতে রয়েছেন সেক্ষেত্রে পালন করতে হবে 19 এপ্রিল শুক্রবার। তো অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গে 19 তারিখ বা বাংলাদেশে 19 তারিখ, না, সেরকমটি নয়। সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী যারা পশ্চিম বাংলায় রয়েছেন এবং বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে 20 এপ্রিল ব্রত পালন করতে হবে, কারণ সেই ক্ষেত্রে পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে 8টি মহাদ্বাদশীর মধ্যে একটি হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ক্ষেত্রে যদি কেউ মহাদ্বাদশী পরিত্যাগ করে একাদশীতে ব্রত পালন করে তাহলে সেক্ষেত্রে তাকে বহু বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই যারা বাংলাদেশে রয়েছেন এবং পশ্চিমবঙ্গে রয়েছেন, কলকাতায় রয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই 20 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ শনিবারে ব্রত পালন করতে হবে। এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। তো প্রথমে আমরা জেনে নিই যে কোন কোন স্থানে, এই সারা পৃথিবীর কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 19 এপ্রিল শুক্রবারে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারতের দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে সহ মহারাষ্ট্র, চেন্নাই সহ তামিলনাড়ু, ভুবনেশ্বর সহ উড়িষ্যা, ছত্তিশগড়, বেঙ্গালুর সহ কর্ণাটক, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, কেরালা, গোয়া, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর। এছাড়া শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই সহ আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, জর্ডান, লেবানন, সাইপ্রাস এবং রাশিয়া, লন্ডন সহ ইউরোপের সকল দেশে, আফ্রিকার সকল দেশে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে 19 এপ্রিল শুক্রবার। আর যে সকল স্থানে 20 এপ্রিল শনিবারে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গৌহাটি সহ আসাম, শিলং সহ মেঘালয়, আগরতলা সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এছাড়া নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ভিয়েতনামে এই কামদা একাদশী ব্রত পালন করতে হবে 20 এপ্রিল শনিবার। তো আমরা জেনে গেলাম যে সারা পৃথিবীর কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে এবং সারা বিশ্বের 149টি স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি আমাদের আলোচনা আজকে দেয়া থাকবে। তো অনেকের প্রশ্ন হতে পারে, তাহলে কেন পশ্চিমবঙ্গে, আসামে, ত্রিপুরাতে 19 তারিখ ব্রত পালন না করে 20 এপ্রিল পালন করতে হবে? কেন বাংলাদেশে 20 এপ্রিল ব্রত পালন করতে হবে? এর উত্তর হচ্ছে, যদিও 19 এপ্রিল একাদশী তিথি রয়েছে এবং একাদশী তিথি রাত্রি 8 ঘটিকা পর্যন্ত থাকবে বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী, তাহলে কেন 20 এপ্রিল ব্রত পালন করতে হবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এবং আসাম, ত্রিপুরা, মেঘালয় প্রভৃতি রাজ্যে? এই ক্ষেত্রে উত্তর হচ্ছে, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে এই কয়েকটি স্থানে। তো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি? এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী প্রসঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, যদি কখনো অমাবস্যা অথবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে, অর্থাৎ সারা দিন রাত অমাবস্যা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে পরদিন প্রতিপদেও যদি কিছু অংশ থাকে তাহলে সেই ক্ষেত্রে তার পূর্বের দ্বাদশীকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এবং সেই ক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতেই একাদশী ব্রত পালন করতে হবে। এবং যে অন্যথা করে, অর্থাৎ সেই ক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীকে বর্জন করে এই মহাদ্বাদশীতে ব্রত পালন করে না, সেই ক্ষেত্রে তাকে বহু বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এটি আমার কথা নয় বা ইসকনের কথা নয়, এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত প্রসঙ্গে উল্লেখ রয়েছে। তো এই বছর এই কামদা একাদশীর ক্ষেত্রে যারা ভারতের দিল্লি, মুম্বাই, চেন্নাই প্রভৃতি স্থানে রয়েছেন, ভারতের বেশিরভাগ রাজ্যেই সেক্ষেত্রে কিন্তু পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না, কিন্তু যারা পশ্চিমবঙ্গে রয়েছেন সেক্ষেত্রে যুক্ত হচ্ছে। কেন? কারণ এই কামদা একাদশীর পরে রয়েছে পূর্ণিমা তিথি, চৈত্র মাসের পূর্ণিমা তিথি, সেটি বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী। অনেকে ভাবতে পারেন যে বাংলা পঞ্জিকায় তো বৈশাখ মাস, তাহলে কেন চৈত্র মাস বলা হচ্ছে? দেখুন, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী, কামদা একাদশী ব্রত। বাংলা ক্যালেন্ডার সেটি বৈশাখ মাস হতে পারে,
সূর্য সিদ্ধান্ত অনুসারে বৈশাখ মাস এবং ইংরেজি ক্যালেন্ডারে যেটি এপ্রিল মাস হতে পারে, কিন্তু বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি চৈত্র মাসের একাদশী। তো আমাদের শাস্ত্রীয় সকল পূজা পার্বণ ব্রত উদযাপিত হয় চান্দ্রপঞ্জিকা, বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী। যেমন যারা শাক্ত মতে রয়েছেন তারা অনেকে কিন্তু এই বাসন্তী উৎসব, বাসন্তী পূজা পালন করেন। তো সেটি কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষে পালন করা হয় এবং সেটি কিন্তু বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষে পালন করা হচ্ছে, কিন্তু বাংলা ক্যালেন্ডারে সেটি বৈশাখ মাস। তো সেই কারণে এই কামোদ একাদশী হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী এবং চৈত্র মাসের যে পূর্ণিমা তিথি, সেই পূর্ণিমা এই বছরের ক্ষেত্রে, এই কামোদ একাদশীর ক্ষেত্রে এই যে পূর্ণিমা তিথি, চৈত্র মাসের পূর্ণিমা তিথি, পশ্চিমবঙ্গে এই পূর্ণিমা তিথি 23 তারিখ অর্থাৎ 23 এপ্রিল সারা দিন রাত রয়েছে এবং 24 এপ্রিল সূর্য উদয়ের পরে আরও 9 মিনিট থাকবে পূর্ণিমা তিথি। অর্থাৎ আমাদের ব্রহ্মবিবর্ত পুরাণ সিদ্ধান্ত অনুযায়ী যদি অমাবস্যা বা পূর্ণিমা তিথি সম্পূর্ণ হয়ে পরদিন প্রতিপদেও যদি কিছু অংশ থাকে, তাহলে তার পূর্বের যে দ্বাদশী সেটিকে বলা হবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তো সেই কারণে এই বছরের ক্ষেত্রে পশ্চিমবাংলায় যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, সেই ক্ষেত্রে এই চৈত্র মাসের পূর্ণিমা তিথি সেটি সম্পূর্ণ হয়ে 24 তারিখেও সূর্যোদয়ের পরেও আরও 9 মিনিট থাকবে। তো সেই কারণে তার পূর্বের দ্বাদশী হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এবং সেই ক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অর্থাৎ 20 এপ্রিল ব্রত পালন করতে হবে পশ্চিমবঙ্গে। এবং যারা বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রেও এই পূর্ণিমা তিথি 23 তারিখ সারা দিন রাত থেকে 24 তারিখ সূর্যোদয়ের পরে আরও প্রায় 18 মিনিট থাকবে। তো সেই কারণে তার পূর্বে দ্বাদশী হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তো সেই কারণে 20 এপ্রিল পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্তা কামোদ একাদশী ব্রত পালন করতে হবে যারা বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে। এখন আপনাদেরকে অনেকে কিন্তু অনেক রকম কথা বলবে, কেউ বলবে 19 তারিখ করো, কেউ বলবে 20 তারিখ করো। আপনি কোনটি শুনবেন? সেক্ষেত্রে আপনি শুনবেন শাস্ত্র সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত অনুসরণ করবেন। ব্রহ্মবিবর্ত পুরাণে বলা হয়েছে যদি কেউ এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতে ব্রত পালন না করে তার পূর্বদিন করে, সেক্ষেত্রে তাকে বহু বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তো সেই কারণে সঠিক দিনে ব্রত পালন করুন, তাহলে আপনার কল্যাণ হবে, মঙ্গল হবে। তো আজকে আমরা ইসকন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বের কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে সেটি আমরা প্রদান করেছি এবং পরদিন পালনের সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো যারা বাংলাদেশে রয়েছেন বা ভারতের পশ্চিমবঙ্গে রয়েছেন বা আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, বিহার, ঝাড়খণ্ডে রয়েছেন, সেক্ষেত্রে নিশ্চিন্তে ইসকন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী 20 এপ্রিল মহাদ্বাদশী যুক্তা একাদশী ব্রত পালন করুন, তাহলে ভগবান আপনার প্রতি বিশেষভাবে প্রীত হবেন। তো অনেকেই বেশ কিছুদিন যাবৎ বেশ কিছু মেসেজ পাচ্ছেন এরকম যে সেখানে উল্লেখ রয়েছে সধবা নারীরা, সধবা মায়েরা নাকি একাদশী করতে পারবেন না এবং সেটি কিন্তু হচ্ছে তাদের অপপ্রচার এবং এটি ভুল, অপসিদ্ধান্ত। শাস্ত্র সিদ্ধান্তকে তারা অপসিদ্ধান্ত হিসেবে প্রচার করছে। কিছু আসরিক লোকেরা, অসুর স্বভাব লোকেরা, তারা ভগবত বাক্যের বিরোধী সিদ্ধান্ত প্রচার করে সকল মানুষদেরকে নরকে নিয়ে যেতে চায়, নরকের ট্র্যাকে নিয়ে যেতে চায়। তাই তাদেরকে আপনি বর্জন করবেন এবং তাদের কথা শোনা যাবে না। শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ করতে হবে। শিব ঠাকুরের সিদ্ধান্ত, শিব ঠাকুরকে কে মানেন না? যিনি শিব ঠাকুরকে মানেন না সে অবশ্যই সনাতন ধর্ম অবলম্বী নয়। শিব ঠাকুরের নির্দেশনা অনুযায়ী শিব ঠাকুর স্বয়ং উল্লেখ করেছেন যে প্রত্যেক সধবা নারীর একাদশী ব্রত পালন করতে হবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ হচ্ছে প্রত্যেক সধবা নারীর একাদশী ব্রত পালন করতে হবে এবং এই বিষয়ে অত্রি সংহিতা, বিষ্ণু সংহিতা সহকারে সকল শাস্ত্র প্রমাণ, শাস্ত্র সিদ্ধান্ত সহ আমাদের আলোচনা রয়েছে, আপনারা সেটি অবশ্যই দেখে নেবেন। এবং আজকে যে আমরা কামোদ একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব সেটি কিন্তু বরাহ পুরাণ উল্লেখ রয়েছে। সেখানেও আপনারা পাবেন যে ঋষ্যশৃঙ্গ মুনির নির্দেশ মতো সেই সধবা নারী সে কিন্তু একাদশী ব্রত পালন করার মাধ্যমে তার পুণ্যফল তার স্বামীকে প্রদান করেছিল এবং তার ফলে তার স্বামীর সকল পাপ মুক্ত হয়েছিল। অর্থাৎ সধবা নারীরা যদি একাদশী ব্রত পালন করে তাহলে তার স্বামী এবং তার নিজের সকল পাপ থেকে মুক্ত হতে পারে এবং সেই সংসারের মঙ্গল হয়। কিন্তু এই কলিযুগে একদল কলির পিশাচ বা অসুর স্বভাব ব্যক্তি থাকবে, তারা কিন্তু আপনার সুখ চাইবে না। তারা আপনাকে নিষেধ করবে যে একাদশী ব্রত পালন করো না, তুমি সধবা, তুমি একাদশী ব্রত পালন করো না, এরকমটি আপনাদেরকে বলবে এবং সেটি হচ্ছে যাতে আপনারা কষ্টে থাকেন, তাহলে তারা পৈশাচিক সুখ লাভ করবে, এটি শোনা যাবে না। তো সেই কারণে অসৎ ব্যক্তিদের সিদ্ধান্ত শ্রবণ করা যাবে না। শাস্ত্র সিদ্ধান্ত পালন করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করতে হবে, শিব ঠাকুর কী বলেছেন সেটি পালন করতে হবে এবং অবশ্যই শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে শাস্ত্র কথা শ্রবণ করতে হবে। যারাই একাদশী ব্রত পালন করবেন তাদেরই কল্যাণ হবে, মঙ্গল হবে, তারাই সকল পাপ থেকে মুক্ত হবেন এবং তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তো সধবা মায়েরাও যে একাদশী ব্রত পালন করতে পারবেন সেই বিষয়ে আমাদের যে আলোচনাটি, এটি আপনার সকল পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সকলের কাছে পৌঁছে দিন যাতে সকলে সঠিক সিদ্ধান্ত জানতে পারেন। তো ইসকনের অন্যতম দীক্ষাগুরু এবং জিবিসি শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ
1949 সালের এপ্রিল মাসে এই কামদা একাদশীতে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো সেই কারণে এই বছর ইসকন জিবিসির সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বের সকল ইসকন মন্দিরেই শ্রী গুরু মহারাজের ব্যাস পূজা মহোৎসব উদযাপিত হবে, পালিত হবে 19 এপ্রিল। যেহেতু 19 এপ্রিলে কিন্তু একাদশী রয়েছে, তো সেই কারণে 19 এপ্রিল যেহেতু একাদশী তিথিতে গুরু মহারাজ আবির্ভূত হয়েছেন এবং গুরু মহারাজের আবির্ভাব তিথি নক্ষত্র সবকিছু বিচার অনুযায়ী 19 এপ্রিল সারা পৃথিবীর সকল স্থানেই ব্যাস পূজা মহোৎসব ব্রত পালন করা হবে। এবং যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু 19 তারিখ ব্যাস পূজা মহোৎসব পালন করা হবে এবং 20 তারিখ একাদশী ব্রত পালন করা হবে। আর যারা দিল্লি বা মুম্বাই, চেন্নাই প্রভৃতি স্থানে রয়েছেন বা মধ্যপ্রাচ্যে রয়েছেন বা আমেরিকা, কানাডা, ইউরোপে রয়েছেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে 19 তারিখে ব্যাস পূজা এবং 19 তারিখে একাদশী ব্রত, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে সেটি আমরা জেনে গেলাম, কিন্তু কিভাবে পালন করতে হবে এই বিষয়ে আমাদের আলোচনা রয়েছে। একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, এবং একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, এই বিষয়ে আমাদের আলোচনা রয়েছে, আপনারা সেটি দেখে নেবেন। তবু সংক্ষেপে বলছি, একাদশীর দিন, একাদশীর আগের দিন, একাদশীর পর দিন, এই 3 দিন আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, ছত্রাক, মাশরুম সহ সকল প্রকার আমিষ দ্রব্য এই 3 দিন বর্জন করবেন এবং চা, পান, বিড়ি, কফি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন এবং দ্রুতক্রীড়া, জুয়া খেলা, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করবেন। একাদশীর আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীতে সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে। একাদশীতে কাউন, শ্যামাদানা, রুটি, সুজি, হরলিক্স প্রভৃতি গ্রহণ করা যাবে না। এবং অনেকে প্রশ্ন করেন যে একাদশীতে কি দোকানের দই মিষ্টি খাওয়া যাবে? একাদশীতে দোকানের তৈরিকৃত দই মিষ্টি খাওয়া যাবে না, কারণ সেই ক্ষেত্রে কিন্তু ময়দা মিশ্রিত থাকে, তো সেক্ষেত্রে আপনার একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে। তো একাদশীতে যারা নির্জল উপবাস পালন করতে চান সেটি সর্বোত্তম। একাদশী ব্রতের ক্ষেত্রে নির্জল উপবাস পালন করা সর্বোত্তম। যদি কেউ নির্জল উপবাস পালন করতে না পারেন, সেক্ষেত্রে প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল গ্রহণ করে। ফলমূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, আলুর পায়েস, সাবুদানা পায়েস, আলু বাদাম ভুনা প্রভৃতি গ্রহণ করতে পারবেন। এবং সেক্ষেত্রে সবজি, পায়েস, বালুর চিপস প্রভৃতি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীর ক্ষেত্রে আপনি কামদা একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন এবং একাদশীতেও আপনি তুলসীতে জলদান করতে পারবেন, তুলসী সেবা পূজা আরতি প্রভৃতি করতে পারবেন। একাদশী সহ রবিবার সহ বছরে 365 দিন তুলসীতে জলদান করতে হবে, এটাই হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। এই সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে, আপনারা সেটি দেখে নেবেন, শাস্ত্র প্রমাণ সহ আমরা আলোচনা করেছি। একাদশীর পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা মুড়ি প্রসাদ গ্রহণ করে অথবা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে আপনি ব্রতের পালন করবেন। একাদশীর সঠিক পারণ মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রতের পালন করবেন। যারা মন্ত্র জানেন না, ভগবানের কাছে প্রার্থনা করে আপনি মহাপ্রসাদ গ্রহণ করে, অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে আপনি পালন করতে পারেন। এবং একাদশীর পর দিনও আপনি আমিষ আহার, নেশাদ্রব্য প্রভৃতি বর্জন করবেন, চা, পান, বিড়ি, কফি প্রভৃতি বর্জন করবেন। তো এইভাবে আপনার প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। এখন আমরা কামদা একাদশী ব্রত মাহাত্ম্য এবং পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত মাহাত্ম্য প্রদান করছি। কামদা একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথাও তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন।
স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বন এসেছ, তা সত্য করে বলো। তদ উত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কাম্যদা নামে যে একাদশী রয়েছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তাঁর পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে, অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয়। অনন্ত কলস বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। এবং এই ব্রত পালন করে যারা ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে অর্ঘ্য দান করবেন সেক্ষেত্রে অর্ঘ্য প্রদানের মন্ত্র উল্লেখ রয়েছে। সংসার অর্ণব পোতায় পাপ কক্ষা মহানল নরক অগ্নি প্রশমন জন্ম মৃত্যু জরাপহ মাম উদ্ধর জগন্নাথ পতিতম ভবসাগরে গৃহাণার্ঘ্যম ময়া দত্তম পদ্মনাভ নমস্তুতে। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তো এই হচ্ছে কামদা একাদশী ব্রত মাহাত্ম্য এবং পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ব্রত মাহাত্ম্য। তো এখন আমরা এই কামদা একাদশী ব্রতের সারা বিশ্বের 149টি স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 149টি স্থানের একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। একাদশীর তারিখ এবং পরদিন পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 20 এপ্রিল এবং পরদিন পালন ভোর 5:38 থেকে সকাল 9:42-এর মধ্যে। পশ্চিমবঙ্গে ব্রত 20 এপ্রিল এবং পরদিন পালন ভোর 5:12 থেকে সকাল 9:26-এর মধ্যে। দিল্লিতে ব্রত 19 এপ্রিল এবং পরদিন পালন ভোর 5:50 থেকে সকাল 10:10 মধ্যে। মুম্বাই 6:17 থেকে 10:30, পুনে 6:14 থেকে 10:27, নাগপুর 5:50 থেকে 10:05, চেন্নাই সহ তামিলনাড়ু 5:53 থেকে 10:03, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5:24 থেকে 9:38। বিহারে ব্রত পালন করতে হবে 20 এপ্রিল এবং পরদিন পালন 5:20 থেকে 9:38, ঝাড়খণ্ড 5:22 থেকে 9:39, ছত্তিশগড়ে ব্রত 19 এপ্রিল এবং পরদিন পালন 5:39 থেকে 9:54, শিলং সহ মেঘালয়ে ব্রত 20 এপ্রিল এবং পরদিন পালন 4:54 থেকে 9:12, গৌহাটি সহ আসাম 4:54 থেকে 9:12, মণিপুর 4:47 থেকে 9:04, মিজোরাম 4:52 থেকে 9:08, সিকিম 5:05 থেকে 9:25। বৃন্দাবনে ব্রত পালন করতে হবে 19 এপ্রিল এবং পরদিন পালন ভোর 5:49 থেকে সকাল 10:08, বেঙ্গালুর সহ কর্ণাটক 6:04 থেকে 10:13, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 5:56 থেকে 10:08, আগরতলা সহ ত্রিপুরাতে 20 এপ্রিল ব্রত এবং পরদিন পালন ভোর 4:58 থেকে সকাল 9:15, গুজরাটে ব্রত পালন করতে হবে 19 এপ্রিল এবং পরদিন পালন 6:21 থেকে 10:36, কেরালা 6:11 থেকে 10:19, পাঞ্জাব 5:54 থেকে 10:16, রাজস্থান 6:04 থেকে 10:22, মধ্যপ্রদেশ 5:50 থেকে 10:06, উত্তরপ্রদেশ 5:37 থেকে 9:55, হরিয়ানা 5:54 থেকে 10:14, নাগাল্যান্ডে 20 এপ্রিল ব্রত এবং পরদিন পালন 4:42 থেকে 9:01, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশে 19 এপ্রিল ব্রত এবং পরদিন পালন 5:37 থেকে 9:49, গোয়া 6:16 থেকে 10:27, অরুণাচল প্রদেশে 20 এপ্রিল ব্রত এবং পরদিন পালন 4:39 থেকে 8:59, হিমাচল প্রদেশে 19 এপ্রিল ব্রত এবং পরদিন পালন 5:47 থেকে 10:09,
উত্তরাখণ্ড 5টা 40 থেকে 10টা 1, জম্মু কাশ্মীর 5টা 52 থেকে 10টা 15, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 20 এপ্রিল ব্রত এবং পর্যন্ত পারণ 5টা 3 থেকে 9টা 12, নেপাল 5টা 33 থেকে 9টা 52, ভুটান 5টা 31 থেকে 9টা 50, শ্রীলঙ্কাতে ব্রত পালন করতে হবে 19 এপ্রিল এবং পর্যন্ত পারণ 6টা থেকে সকাল 10টা 6, মালদ্বীপ 5টা 58 থেকে 10টা 2, মায়ানমারে ব্রত 20 এপ্রিল এবং পর্যন্ত পারণ 5টা 42 থেকে 9টা 56, পাকিস্তানের ব্রত 19 এপ্রিল এবং পর্যন্ত পারণ 5টা 31 থেকে 9টা 54, মালয়েশিয়াতে ব্রত 20 এপ্রিল এবং পর্যন্ত পারণ 7টা 5 থেকে 11টা 9, সিঙ্গাপুর 6টা 58 থেকে 11টা 1, ইন্দোনেশিয়া 5টা 53 থেকে 9টা 51, ব্রুনেই 6টা 11 থেকে 10টা 16, থাইল্যান্ড 6টা 1 থেকে 10টা 11, কম্বোডিয়া 5টা 45 থেকে 9টা 54, ভিয়েতনাম 5টা 33 থেকে 9টা 47, ফিলিপাইনে ব্রত পালন করতে হবে 19 এপ্রিল এবং পরদিন পারণ 5টা 39 থেকে 9টা 49, তাইওয়ান 5টা 27 থেকে 9টা 44, জাপান 6টা 16 থেকে 9টা 27, দক্ষিণ কোরিয়া 6টা 16 থেকে 10টা 17, মঙ্গোলিয়া 6টা 53 থেকে 11টা 32, বেইজিং 5টা 29 থেকে 9টা 58, হংকং 5টা 59 থেকে 10টা 14, অস্ট্রেলিয়া 7টা 16 থেকে 10টা 11, নিউজিল্যান্ড 9টা 16 থেকে 10টা 31, দুবাই আবুধাবি 5টা 56 থেকে 10টা 9, সৌদি আরব 5টা 26 থেকে 9টা 43, বাহরাইন 5টা 9 থেকে 9টা 27, কুয়েত 5টা 16 থেকে 9টা 36, কাতার 5টা 6 থেকে 9টা 24, ওমান 5টা 40 থেকে 9টা 57, জর্ডান 6টা 1 থেকে 10টা 24, লেবানন 6টা থেকে 10টা 25, সাইপ্রাস 6টা 7 থেকে 10টা 33, রাশিয়া 5টা 11 থেকে 10টা 3, ফিনল্যান্ড 5টা 47 থেকে 10টা 49, সুইডেন 5টা 17 থেকে 10টা 17, নরওয়ে 5টা 45 থেকে 10টা 46, ডেনমার্ক 5টা 51 থেকে 10টা 43, ইউক্রেন 5টা 53 থেকে 10টা 35, গ্রিস 6টা 42 থেকে 11টা 10, রোমানিয়া 6টা 22 থেকে 10টা 57, পোল্যান্ড 5টা 27 থেকে 10টা 12, হাঙ্গেরি 5টা 45 থেকে 10টা 23, ক্রোয়েশিয়া 6টা থেকে 10টা 37, অস্ট্রিয়া 5টা 54 থেকে 10টা 34, চেক রিপাবলিক 5টা 58 থেকে 10টা 40, ইটালি 6টা 21 থেকে 10টা 53, মাল্টা 6টা 22 থেকে 10টা 48, জার্মানি 5টা 56 থেকে 10টা 42, সুইজারল্যান্ড 6টা 32 থেকে 11টা 5, ফ্রান্স 6টা 49 থেকে 11টা 29, নেদারল্যান্ড 6টা 31 থেকে 11টা 16, বেলজিয়াম 6টা 37 থেকে 11টা 20, স্পেন 7টা 28 থেকে 11টা 58, পর্তুগাল 6টা 52 থেকে 11টা 21, লন্ডন 5টা 53 থেকে 10টা 37, আয়ারল্যান্ড 6টা 13 থেকে 11টা, পশ্চিম আফ্রিকার মালি 6টা 16 থেকে 10টা 26, নাইজেরিয়া 6টা 17 থেকে 10টা 25, মিশর 5টা 22 থেকে 9টা 43, লিবিয়া 6টা 31 থেকে 10টা 54, সুদান 5টা 32 থেকে 9টা 43, ইথিওপিয়া 6টা 12 থেকে 10টা 20, উগান্ডা 6টা 44 থেকে 10টা 47, কঙ্গো 6টা 23 থেকে 10টা 24, অ্যাঙ্গোলা 6টা 9 থেকে 10টা 7, সাউথ আফ্রিকা 7টা 13 থেকে 10টা 54, মরিশাস 6টা 22 থেকে 10টা 13, পূর্ব আফ্রিকার সেশলস 6টা 17 থেকে 10টা 17, আমেরিকার নিউ ইয়র্ক 6টা 8 থেকে 10টা 39, কানেকটিকাট 6টা 2 থেকে 10টা 33, নিউ জার্সি 6টা 11 থেকে 10টা 42, ওয়াশিংটন ডিসি 6টা 23 থেকে 10টা 52, নর্থ ক্যারোলিনা 6টা 40 থেকে 11টা 6, জর্জিয়া 6টা 57 থেকে 11টা 21, ফ্লোরিডা 6টা 58 থেকে 11টা 18, ওহাইও 6টা 46 থেকে 11টা 16, টেনেসি 6টা 5 থেকে 10টা 31, মিশিগান 6টা 49 থেকে 11টা 23, শিকাগো 6টা 1 থেকে 10টা 33, ডালাস সহ টেক্সাস 6টা 51 থেকে 11টা 14, ক্যালিফোর্নিয়া 6টা 16 থেকে 10টা 14, সান ফ্রান্সিসকো 6টা 26 থেকে 10টা 14, ওয়াশিংটন স্টেট 6টা 2 থেকে 10টা 14, কানাডার মন্ট্রিয়াল 5টা 59 থেকে 10টা 35, টরন্টো 6টা 25 থেকে 10টা 59, অন্টারিও 6টা 35 থেকে 11টা 16, অটোয়া 6টা 7 থেকে 10টা 43, ম্যানিটোবা 6টা 11 থেকে 11টা 2, সাসকেয়াচুয়ান 5টা 49 থেকে 10টা 38, আলবার্টা 6টা 40 থেকে 11টা 14, ব্রিটিশ কলাম্বিয়া 6টা 5 থেকে 10টা 14, মেক্সিকো 7টা 14 থেকে 11টা 28, ব্রাজিল 6টা 20 থেকে 9টা 56, আর্জেন্টিনা 7টা 21 থেকে 11টা 1, চিলি 7টা 8 থেকে 10টা 50, পেরু 6টা 13 থেকে 10টা 9, কলম্বিয়া 5টা 47 থেকে 9টা 52, কুর্দিস্তান 5টা 22 থেকে 9টা 49, সার্বিয়া 5টা 44 থেকে 10টা 19। তো এই হচ্ছে কামোদা একাদশী প্রথম মাহাত্ম্য এবং সারা বিশ্বের 149 স্থানের কামোদা একাদশী প্রথম সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। তো আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী সঠিক দিনে ব্রত পালন করবেন এবং সঠিক সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন। এবং যেহেতু এই কামোদা একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে এই নিয়ে অনেকের মনে সংশয় বা দ্বিধা রয়েছে, সেক্ষেত্রে আপনার সকল পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের কাছে আমাদের আজকের আলোচনাটি পৌঁছে দিন, যাতে সকলেই উপকৃত হতে পারে এবং সঠিক সিদ্ধান্ত অনুযায়ী সঠিক দিনে ব্রত পালন করতে পারে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।